যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে এলাকার বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনিও কিন্তু যান। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন। রমিত, এখন এই যে বাম এবং এবিভিপি ছাত্র সংগঠন তারা ঠিক কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেখানে শান্তি কি ফিরবে? একেবারেই সেরকম ভাবে আমরা এই মুহূর্তে রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির ঠিক বাইরেটা আমরা দেখতে পাচ্ছি। আমার সঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু এবিভিপির সমস্ত ছাত্র সংগঠনের সাপোর্টাররা, এবং তাদের সাথে আমরা কথা বলে নেবো আজকে এই যে ঘটনা ঘটছে। এবং যাদবপুর ইউনিভার্সিটি একজন ঐতিহ্যবাহী একটা ইউনিভার্সিটি, সেই জায়গায় বারবার বলা হচ্ছে এবিভিপির তরফ থেকে, এবং সেই গণদল এসএফআই এবিভিপি কি বলবেন এই জায়গাটা, এইখানে কি কেন এই ঘটনা ঘটছে, আপনাদের কি বক্তব্য? ক্যাম্পাসে জাতীয়তাবাদী যত ছাত্রছাত্রী আছে যারা এবিভি মূলত সমর্থক সদস্য, এরা ক্যাম্পাসে এমন একটা মেসেজ তৈরি করে রেখেছে যে জাতীয়তাবাদী ছাত্র এবিভি ছাত্র মনে হচ্ছে এরা অচ্ছুত, এরা ছোট লোক, এরা ছোট জাতের, এদের সাথে মেশা যাবে না, এদেরকে একঘরে রেখে দেওয়া হয়, এদেরকে ক্লাস নোট দেওয়া হয় না, এদের ক্লাসের তো সম্পূর্ণ বন্ধ হয়। তার সাথে জোগাড় যে হচ্ছে সংগঠন আছে, যে সংগঠন আছে, তারা ওই ছাত্রদেরকে মিক্স করে ফেল করে। তো এখানে একটা পুরো এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যেটা পুরো পৃথিবীর সাথে মিলালে চলবে না। তো গতকালে এই ঘটনাটি যখন মিটিং ঘটে, সেখানেও আমাদেরকে ছোট লোক বলে আমরা কেন ছাত্র রাজনীতির অংশ হতে চাই বা আমরা সরকারের যে ইউনিয়ন আছে তার অংশ হতে চাই, সেই যখন আমরা সেদিন কথা বলতে যাই আমাদেরকে ফেলে মারা হয়, ফেলে মারা হয়। আপনি ছিলেন ওখানে? আমি আশেপাশেই ছিলাম, কারণ হচ্ছে ওরা মিছিল হচ্ছে, বেসিক্যালি মিটিং ছিল, আমরা পরে আমরা আশেপাশেই ছিলাম। পরে আমাদের ছাত্রদের যখন মারা হয় আমাদেরকে ডাকা হয়, আমরা তখন গিয়ে ওদেরকে উদ্ধার করি, সেখানে গিয়ে আমাদেরকে আপনাকে মারধর করা হয়েছে? আপনি কি করেন নাকি আপনি ছাত্র এখানকার? আপনাকে মারধর করা হয়? এই যে আপনার আজকে এক্ষুনি দেখলাম এই 4 নম্বর গেটের সামনে একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হলো এবং ওখানকার এমএম খুলে পড়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কি জায়গায় ঘটিয়েছেন? আমাদের এই ছাত্র মানে আমাদের গেট ছিল, আমরা এখানে এসেছিলাম, কিন্তু ওখানে যেটা হচ্ছে সেখানে আমাদের কোনো হাত ছিল না। আর এটা ইউনিভার্সিটির যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, সেগুলো হচ্ছে ইউনিভার্সিটি, কিন্তু আমরা অনেক কাজ কিছু হয়। উল্টো দিকে আমি বলছি, ক্যাম্পাসের সিসিটিভি, ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো, ক্যাম্পাসের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার উন্নতি আমরা সেগুলো নিয়ে কন্টিনিউয়াস রেগুলেশন দিয়ে গেছি, কিন্তু তাদের কাজের কাজ কিছু হয় না। কিন্তু একমাত্র জুতা বা নকশাল বা বামপন্থী যারা আছে তাদেরকে কৃষি করার জন্য আমাদের রিসি বা রেজিস্টার এরা সবসময়ের জন্য বসে থাকে। তার কারণ খুব সোজা কারণ হচ্ছে সেলিম বক্স মন্ডল নামে যিনি রেজিস্টার বসে আছেন, ইনলিগাল অ্যাপয়েন্টেড বাই হচ্ছে জুতা, যে বেসিক্যালি ইসি থেকে হচ্ছে ওনাকে বসানো হয়েছে। এবিভিপি ছাত্র সংগঠনের যারা রয়েছেন প্রতিনিধিরা, তাদের কাছে আমার প্রশ্ন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাহলে ভরসা কবে ফিরবে আর ভয় বা কবে আউট হবে? তার জন্য আমাদের ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে তারপরে মারধর করা সেগুলো হয়েছে। সেই ক্ষেত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে, এটা একটা ইউনিভার্সিটি, পড়াশোনার জায়গা, এখানে শান্তি কবে ফিরবে? এখানে কিভাবে শান্তি ফিরবে? এখানে এই যে এরকম দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, এটা তো হওয়ার কথা না, এটা কবে ফিরবে? ক্যাম্পাসে ওভারঅল শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, ক্যাম্পাসের উন্নতির জন্য দিন দিন এনআইআর ব্রাঞ্চের অবস্থা খারাপ হচ্ছে, প্লেসমেন্টের অবস্থা খারাপ হচ্ছে, আমরা সেগুলো নিয়ে যখন কথা বলতে যাই তখন বিষয়গুলো ঠিক আছে দেখছি, যখন হচ্ছে আমরা কারণ হচ্ছে ভদ্রভাবে সুস্থভাবে মানে কথা বলতে যাই, উল্টো দিকে যখন ইউনিটের কোনো দাবি নিয়ে এই নকশাল বামপন্থী ছাত্রছাত্রী আছে তারা যখন মানে মুক্তির কাছে বা ইসির কাছে যায়, তখন ওরা যত ইলিগাল দায়িত্ব সবকিছু মেনে নেয়, তাতে ক্যাম্পাসের কোনো উন্নতি আক্রান্ত হয়। আপনি ভাবুন, এত বছর ধরে এখানে এসএফআই বা ওদিকে সায়েন্সের নকশাল বা ওদিকে প্রতি বামপন্থী যারা আছে এরা ক্ষমতায় আছে, ক্যাম্পাসের একটুখানি উন্নতি এরা আক্রান্ত করে দেখাতে পেরেছে, কারণ এরা ক্যাম্পাসের শুনিয়ে কথাই বলে না, এদের কোথায় বসেছে প্যালেস্টাইন ইসরায়েল এসব নিয়ে কথা বলার প্রচুর সময় আছে, ক্যাম্পাসের বিষয় নিয়ে কথা বলার কোনো সময় নেই এদের কাছে। এই জন্য ক্যাম্পাসের একটা এই অবস্থা, আমাদের বিশ্বাসের এই অবস্থা। সেই ক্ষেত্রে আপনারা এই যে আমরা দেখতে পাচ্ছি এই একটা অবস্থা, এখন আপনারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন, জানি না এখানে কি কারণ, আপনি কি ডেপুটেশন দেবেন কি জন্য ভেতরে? এখানে পুলিশ আটকাচ্ছে আপনাদের, কি জন্য আটকালো পুলিশ? টাইম নেওয়া আছে, আমরা যাচ্ছিলাম ডেপুটেশন দেবো, আমরা সেদিকে কথা হচ্ছে, ওখানে স্যাররা আছেন, আমরা স্যাররা মিলে একসাথে এবিআরএস বিএমএস একসাথে মিলে একটা ডেপুটেশন দেওয়া হবে, সেটার সাথে আমরা গতকালের যে ঘটনা প্লাস আগে যে আমাদের ডেপুটেশন গুলো আছে সবকিছু নিয়ে আমরা কথা বলবো। কিন্তু সেক্ষেত্রে ঢুকতে দেওয়া হচ্ছে না নাকি? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে আছেন, পুলিশের সাথে কথাবার্তা বলছে, কি কথাবার্তা হচ্ছে? বেশ, বোঝা গিয়েছে। রমিত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যেই গতকাল রাতের ঘটনাতে এফআইআর দায়ের করা হয়েছে,
তবে আজকেও কিন্তু সেই অশান্তির রেশ রয়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ধুন্ধুমার কাণ্ড, এসএফআই একদিকে, অন্যদিকে এবিভিপি ছাত্র সংগঠনের মধ্যে যে অশান্তি, তাদের মিছিল, একে অপরের মিছিল, এবং সেই মিছিলকে ঘিরেও কিন্তু পরিস্থিতি উত্তপ্ত রইল। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাইরে যে প্রতীক, লোহার তৈরি, সেই প্রতীক কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ, যার কারণে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পড়ুয়ারা কিন্তু ক্ষুব্ধ। দীপশিতা ধর, বাম নেত্রী দীপশিতা ধর, তার কি বক্তব্য এই ঘটনা নিয়ে, শোনাবো আপনাদের। তার প্ররোচনায়, তার উদ্যোগে গতকাল রাত থেকে এই পুরো এলাকায় তাণ্ডব চলেছে। নিজে সে কথা স্বীকার করেছেন, উনি এর পিছনে দায়ী, উনি মূল পান্ডা। জিবি যা হয়, জিবি মানে জেনারেল বডি মিটিং, সেটা কোনো কনস্টিটিউশনাল বডি না। যে কেউ জিবি ডাকতে পারে, আপনার উপর, আপনি যাবেন কি যাবেন না। ওনাকে ডাকতে হবে মানে কি, ওরা কোনো ভগবান, ওদের কি আমন্ত্রণ পত্র জানাতে হবে? ঠিক আপনার বিয়ে হচ্ছে নাকি? গতকাল রাত থেকে বিজেপির লোকজনই গন্ডগোল করছে। ছাত্রছাত্রীরা রিস্ট্রেন দেখিয়েছে, ছাত্রছাত্রীরা প্ররোচনায় পা দেননি। গতকাল থেকে আজ অব্দি যা যা গন্ডগোল আপনারা দেখেছেন, সবটাই বিজেপি দ্বারা পরিচালিত। বিজেপির এখানকার যারা এমএলএ, তার নেতৃত্বে সব চলেছে।